বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করা তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি জানাতে সংবাদ সম্মেলন করছে। এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাষ্ট্র যখন এত কিছুর কর্ণপাত না করে তখন শিক্ষার্থীরা সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরণ অনশন পালন করতেছে বিগত প্রায় 54 ঘন্টা ধরে। অনশনরত শিক্ষার্থীরা এখন পর্যন্ত এক গ্লাস পানিও পান করে নাই। তারই মধ্যে আমাদের দুইজন অনশনরত শিক্ষার্থী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যা খুবই দুঃখজনক। আমরণ অনশনের বিগত 54 ঘন্টা পার হলেও অনশনরত শিক্ষার্থীদের 7 দফা মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে না কেন? গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান মহোদয় এসেছিলেন, কিন্তু তিনি বললেন আমাদের দাবি যৌক্তিক। তিনি রাষ্ট্রকে জানাবেন, আমাদের জানাবেন। শিক্ষার্থীদের অনশনরত অবস্থায় মারা গেলে অথবা মারা যাচ্ছে আর তারা ধীরে সুস্থে কাজ করার কথা ভাবছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য শিক্ষার্থী কখনো আশা করে না। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, আগামীকাল 1 ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল 4টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। অর্থাৎ আগামী 1 ফেব্রুয়ারি থেকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি পয়লা ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল 4টার মধ্যে আমরণরত অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে